যে কোনো নিরামিষ দিনে সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে যদি পকোড়াগুলিকে তৈরি করে নাও তাহলে গরম গরম ভাতে ডালের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি মটর ডালের একটা রেসিপি নিয়ে। চলো তবে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে মটর ডালগুলিকে 4 ঘন্টা আগে ভালো করে ওয়াশ করে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখতেই পাচ্ছ মটর ডালটা খুব সুন্দর ফুলেছে। এবার চলে যাব এটা বেটে নিতে। আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে অল্প অল্প করে মটর ডালগুলিকে জল থেকে তুলে নিচ্ছি। তোমরা এখানে মিক্সিং জার ব্যবহার করতে না চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারো, তবে শিলনোড়ায় বেটে নেওয়া একটা ঝামেলা মনে হয়। দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে আদা। এখন আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তবে দেখো এখানে আমি খুব কিন্তু মিহি করিনি, একটু দানা দানা থাকতে হবে, তাহলে কিন্তু মুখে একটু পড়বে, ভালো লাগবে খেতে। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করছি। দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে হাফ টিস্পুন। এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নিলে ডালের মধ্যে সমস্ত উপকরণ ঠিকমতো ঢুকে যাবে, এতে পকোড়াগুলি খেতেও ভালো লাগবে। এখন চলে যাবে এগুলি ভেজে নেওয়ার জন্য। আমি এখানে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন্ড অয়েল পরিমাণ মতো। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন এই মিশ্রণটি থেকে অল্প অল্প করে বড়ার আকারে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি সাইজটা এখানে খুবই ছোট ছোট রাখছি। এইভাবে ছোট ছোট করে দিলে পকোড়াগুলি খুব সুন্দর ভাজা হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর ভীষণই ক্রিস্পি হবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে রেখেছি, না হলে হাই ফ্লেমে কিন্তু পকোড়াগুলি নিচের থেকে ধরে যেতে পারে, মানে যে সারফেসটা সেটা কালো হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। হাতে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন উল্টে দিচ্ছি অন্য সাইডটি হওয়ার জন্য, আর এভাবে ধীরে ধীরে একটা একটা করে পকোড়া আমি উল্টে দেব, না হলে ভেঙে যাবে। এখন অন্য সাইডটাও প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম যেহেতু লোতে রেখেই ভেজে নিচ্ছি পকোড়াগুলিকে, তাই প্রায় 4 থেকে 5 মিনিট লাগলো ভেজে নিতে। দেখো আমার এখানে মটর ডালের পকোড়াগুলি খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর যখন ঠিক এইরকম একটা কালার চলে আসবে তখনই বোঝা যাবে যে পকোড়াগুলি খুব সুন্দর ভাজা হয়েছে। এখন একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। একই রকম প্রসেসে বাকি তেলের মধ্যে আমি পকোড়াগুলিকে ভেজে নেব। এটা কোনো নতুন রেসিপি নয়, তবে আমি যেভাবে নিরামিষ দিনে খুব সহজে কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন পকোড়াগুলিকে উল্টে দিচ্ছি অন্য সাইডে হওয়ার জন্য। এইভাবে যদি হাতে সময় নিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নাও খেতে কিন্তু খুবই ভালো হয়। পকোড়াগুলি দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। এটা গরম ভাতে ডালের সাথে খেতে দুর্দান্ত লাগে, আর কোনো কিছুরই দরকার হবে না। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।